আসসালামু আলাইকুম সবাই। সামনে রমজান আসছে। এই রমজানের সুন্দর এই রেসিপিটা ইফতারে পরিবেশন করে আপনাদের ফ্যামিলি মেম্বার্সদেরকে কিন্তু পুরো চমকে দিতে পারেন। চলেন আসুন এটা শিখি কিভাবে করে এটাকে বানাই। মাত্র 5টা ইনগ্রেডিয়েন্ট দিয়ে আজকে আপনাদেরকে আমি বানানো শেখাবো পানির চিলি। সো এখানে আছে আমার এখানে পানির, আমি এটা কিউব করে কেটে নিয়েছি। এটা হচ্ছে গ্রিন ক্যাপসিকাম, আপনারা চাইলে রেড ইয়েলো ক্যাপসিকামও সাথে ইউজ করতে পারেন, খুব মজা হবে। সাথে কেটে নিয়েছি পেঁয়াজ, একটু বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজের সাইজগুলি, যাতে ক্রাঞ্চি একটা ফ্লেভারটা আসছে। আর সাথে আছে ফাইনলি চপ করা গ্রিন চিলি অ্যান্ড গার্লিক। খুব সহজে আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র 5টা ইনগ্রিডিয়েন্ট দিয়ে আপনারা খুব মজা করে পানির চিলি বাসায় বানাতে পারবেন। সো এই 5টি ইনগ্রিডিয়েন্টের সাথে আমাদের আর যা যা লাগবে সেটা হচ্ছে সুগার, সল্ট, সয়া সস, টমেটো কেচাপ, বারবিকিউ সস, এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। হানিও অপশনাল, আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন হানির জায়গায়, হানিটা দিলে বেশি ইয়ামি হয়। লেমন, চিলি ফ্লেক্স অ্যান্ড অরিগ্যানো। ফার্স্টে আমরা দিয়ে দিচ্ছি অয়েল। সামান্য অয়েল দিয়ে আমরা এই অনিয়ন, ক্যাপসিকাম আর পানিরটাকে আমরা ফ্রাই করে নিব। তেল গরম হয়ে গেলে আমরা সবার ফার্স্টে দিয়ে দিব আমাদের পানিরগুলি। এটাকে আমরা একটু রেড রেড করে ভাজবো পানিরটা। যখন এরকম হয়ে আসবে বাদামি বাদামি কালারটা পানিরের, তখন আমরা পানিরটাকে উঠাই ফেলবো। পেঁয়াজটা যখন হাফ কুক হয়ে যাবে আমরা এর মধ্যেই দিয়ে দিব ক্যাপসিকামগুলো। এখন সেমভাবে ক্যাপসিকামকেও আমরা হাফ কুক করব, হালকা করে সটে করে নেব। আর সসটার জন্য আমরা দিব ফার্স্টে কেচাপ, টমেটো কেচাপ দিব, তারপরে দিব সয়া সস, তারপরে দিব একটু সামান্য একটু চিনি, 1 টেবিল চামচ বলতে পারেন। লবণ আমরা একটু কম দিব, কারণ সস এবং সয়া সসে লবণ থাকে, সেজন্য লবণ আমরা বেশি দিব না, হাফ চা চামচের মতো দিব লবণ। তারপর দিব বারবিকিউ সস, তারপরে দিব লেবুর রস, হালকা অরিগ্যানো দিব, চিলি ফ্লেক্স, আপনাদের পরিমাণ মতো আপনারা এগুলো সব অ্যাড করে নেবেন। অ্যান্ড এটাকে আমরা মিক্সড করে নেব। এখন যখন হয়ে আসবে হাফ কুক আমরা এটাকে নামিয়ে ফেলবো। সব কিছু ভাজার পরে আমাদের যে তেল থাকবে সেই তেলের ভিতরেই আমরা রসুন দিয়ে দিব, রসুন কুচি আমাদের। রসুনটাকে আমরা একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিব। এই রসুনের যেটা ফ্লেভারটা আসে খুব সুন্দর আসে, তো আপনারা চেষ্টা করবেন রসুনটাকে মিস করতেন না, রসুনটাকে অবশ্যই দিবেন। এই যে কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখনই আমরা আমাদের এই যে বানানো সসটাকে অ্যাড করে দিব এখানে। আমার রসুন ভাজা হয়ে গেছে, এখন আমাদের এই বানানো সসটাকে আমি ঢেলে দিচ্ছি। সসটাকে এখন রান্না করব। যখন সসটা ফুটে আসবে আমি গ্রিন চিলি চপ করাটা ঢেলে দিব। এটা আপনারা স্পাইসিটা আপনারা আপনাদের পছন্দের মতো করে অ্যাড করে নেবেন। আমি বেশি পছন্দ করি স্পাইসি, সেজন্য আমি 3টা মরিচের মতো দিয়েছি এখানে। ঢেলে ভালো করে এটাকে এখন মিক্স করে নিতে হবে।
এটাকে ভালো করে মিক্স করে 1 থেকে 2 মিনিটের মতো আমি এটাকে চুলাতেই রাখবো, তাহলে সসটা একটু শুকায় আসবে, তখন একটু মাখা মাখা একটা ভাব থাকবে। সেই কনসিস্টেন্সিটাই আমরা চাচ্ছি আমাদের পানির চিলিতে। খুবই কালারফুল, খুবই টেস্টি হয় এটা, অবশ্যই আপনারা ট্রাই করবেন। ঠিক যখন এরকম আমাদের কনসিস্টেন্সিটা হয়ে আসবে তখন আমরা চুলাটাকে অফ করে দিব। আমাদের রান্না কমপ্লিট। আর আমরা এখন এটাকে গার্নিশ করব। আমি এটা ফিনিশিং টাচ দেবো একটু হানি দিয়ে। হানিটা দিলে খুবই মজা লাগে, একটু মিষ্টি মিষ্টি একটা টেস্ট আসে। সো লাস্টে নামানোর ঠিক আগে আমি হানিটা দিয়ে দিলাম অল্প করে। অ্যান্ড এটাকে আমি গার্নিশ করব সেসমে সিডস দিয়ে। খুব সহজেই আমাদের পানির চিলি রেডি।